আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আজকাল আমাদের সমাজে অনেকেই মানুষের রং, বংশ, জাতি, ভাষা কিংবা ধন সম্পদ দেখে তার মর্যাদা নির্ধারণ করার চেষ্টা করে। কিন্তু ইসলাম কি সত্যই এভাবেই মানুষের মূল্যায়ন করে, নাকি অন্য কোনো বস্তুর উপর নির্ভর করে মানুষের মর্যাদা নির্ধারণ করে? এবং ইসলামে মানব মর্যাদা ও মানব অধিকারের প্রকৃত ধারণা কি? এই সম্পূর্ণ কথাগুলো ইনশাআল্লাহ তাআলা আজ কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আকাশ, পৃথিবী, পাহাড়, নদী, সাগর, সূর্য, চন্দ্র, ফেরেশতা, জিন ও প্রাণীকুল সবই তার সৃষ্টি। কিন্তু এই অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষকে তিনি বিশেষ মর্যাদা ও সম্মান দান করেছেন। মানুষকে তিনি এমন কিছু গুণ দিয়েছেন যা অন্য কোনো মাখলুককে দেননি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। এই কারণে মানুষকে পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদাবান করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির সম্মান ও মর্যাদা ঘোষণা করেছেন। এখানে কোনো মানুষের রং, বংশ, জাতি কিংবা ভাষার বিষয়ে কিছুই বয়ান করা হয়নি। মানে প্রত্যেকজন মানুষকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন। এছাড়াও ইসলাম মানুষের জীবনকে অত্যন্ত পবিত্র মনে করে। আজকাল দেখা যায় একটু টাকা পয়সা হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় জনকে হে মনে করে। কেউ একটু উচ্চ জাতের হওয়ার জন্যই অন্যজনের উপর রাজত্ব করতে চায়, তার উপর জুলুম করে, অত্যাচার করে। অথচ একজন নিরপরাধ মানুষের জীবন অন্যায়ভাবে নষ্ট করাকে ইসলাম ভয়াবহ অপরাধ হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে একজন মানুষের জীবন কত মূল্যবান। নিরপরাধ মানুষকে হত্যা করা, নির্যাতন করা কিংবা জুলুম করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। অন্যদিকে একজন মানুষের জীবন রক্ষা করা, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা একজন মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলাম শুধু মানুষের জীবনেই নয়, তার সম্মান ও মর্যাদাকেও সমান গুরুত্ব দিয়েছে। কাউকে উপহাস করা, বিদ্রূপ করা, অপমান করা কিংবা গীবত করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস করে না। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে মানুষকে ছোট করা, অপমান করা একজন মুমিনের কাজ হতে পারে না। একজন মুসলমানের চরিত্র হবে বিনয়ী, মার্জিত ও সম্মান প্রদর্শনকারী। গীবত, অপবাদ, কটূক্তি ও বিদ্রূপ সমাজে বিভেদ সৃষ্টি করে এবং মানুষের মর্যাদা নষ্ট করে। তাই এসব কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান অন্য মুসলমানের জন্য হারাম। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে কারো জীবন নষ্ট করা, তার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা কিংবা তার সম্মান হানি করা বড় গুনাহ। একজন প্রকৃত মুসলমান কখনোই অন্যের অধিকার নষ্ট করে না, বরং সে মানুষের জান, মাল ও ইজ্জতের হেফাজত করে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। যে আয়াতগুলো ও হাদিসগুলো বলা হলো, সে আয়াতগুলো এবং হাদিসগুলোর দ্বারাই বোঝা যায় যে কোনো মানুষের বর্ণ, জাতি, ভাষা, দেশ বা গোত্রের কারণে তার মর্যাদা কমে যায় না। প্রত্যেক মানুষ সম্মান পাওয়ার অধিকারী। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা বা হেয় করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম জাতি, বর্ণ, ভাষা বা সম্পদের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে না। ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা নির্ভর করে তার তাকওয়া, আল্লাহ ভীতি ও সৎকর্মের উপর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই আয়াত ইসলামের সাম্য ও ন্যায় বিচারের এক মহান ঘোষণা। মানুষের রং, বংশ, জাতি বা ধন সম্পদ নয়, বরং আল্লাহ ভীতি, উত্তম চরিত্রই তার প্রকৃত মর্যাদার মাপকাঠি। তাই ইসলাম বর্ণবাদ, অহংকার ও বৈষম্যকে কঠোরভাবে নিন্দা করেছে এবং সকল মানুষের সঙ্গে ন্যায়, দয়া ও উত্তম আচরণ করার শিক্ষা দিয়েছে।
তাই একজন মুসলমানের কর্তব্য হলো নিজের সম্মান রক্ষা করা, অন্যের অধিকার আদায় করা, মানুষের সঙ্গে সদাচরণ করা এবং কারো উপর জুলুম না করা। যখন ব্যক্তি ও সমাজ ইসলামের এই শিক্ষাগুলো অনুসরণ করবে, তখনই প্রকৃত মানব মর্যাদা, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।